ভালো হয়েছে, আরো দরকার, সত্যি আমাদের জন্য এরকম দরকার, খুব ভালো লাগে। শ্রীমান শ্রীমতী দুইজনেরই বেশি খুব ভালো লাগলো। দারুণ, সবাইকে দেখা উচিত। সারপ্রাইজটা আরো ভালো লেগেছে, অরিজিনাল দেখলাম হিরোইনকে। পয়লা মে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে প্রতীকৃত বসুর ছবি শ্রীমান ভার্সেস শ্রীমতী। ছবি মুক্তি পাওয়ার পর প্রথম রবিবারে কেমন ফলাফল করছে বক্স অফিসে শ্রীমান ভার্সেস শ্রীমতী সেটা তো দেখবই, এবং তাছাড়াও আজকে দর্শকদের জন্য চমক হিসেবে থাকছেন শ্রীমান শ্রীমতী টিম। তারা সরাসরি কথা বললেন বিভিন্ন দর্শকদের সাথে। আমরা শুনবো দর্শকরা কি বলছেন শ্রীমান ভার্সেস শ্রীমতী নিয়ে। প্রচন্ড উত্তেজনা এবং প্রত্যেকটা হলে গিয়ে দেখতে পাচ্ছি যে প্রত্যেক মানুষ গল্পটার সাথে রিলেট করতে পারছে, এবং আজকের ডেটে মানুষের যে হাত ছেড়ে দেওয়ার প্রবণতা, সেখানে এই ভালোবাসার গল্প প্রত্যেকটা মানুষের ভালো লাগছে, এবং আশা করছি যত দিন যাবে তত মানুষ আরো বেশি করে ভালোবাসবে এই ছবিটাকে। কারণ আজকে প্রচন্ড ভালো নাম্বার ছিল, সাউথ সিটি অলমোস্ট ফুল ছিল, ওদিকে তোমার ডায়মন্ড প্লাজা, তোমার নবীনা, স্টার থিয়েটার, প্রিয়া, একটু আগে প্রিয়া থেকে এলাম, তো সবাই খুব উচ্ছ্বাসিত ছবিটাকে নিয়ে, এবং আমার মনে হয় যত দিন যাবে আজকে যতটা মানুষ ভালোবাসছে আরো বেশি করে মানুষ ভালোবাসবে। ভালো রিভিউ পাচ্ছে এবং সবাই খুব খুশি মনে হচ্ছে এরকম একটা গল্প দেখতে পেয়ে। এবং গল্প, আসল তো গল্প, আমাদের ছবিটার প্রধান ইউএসপি যদি বলি সেটা হচ্ছে গল্প বলা। তো গল্প বলাটা দর্শকরা বুঝতে পারছেন এবং তাদের ভালো লাগছে, আর তারা বহু বছর বাদে, বহুদিন বাদে এরকম একটা গল্প বলা ছবি দেখছেন, সেটা সবাই, প্রত্যেকটা হলেই সবাই সেটাই বলছে। আর এটাই আমাদের একমাত্র ভাবনা ছিল যে একটা ছবি করবার। তো সো দেখা যাক। এবং দর্শকদের সাথে কথা বললাম, বলছে এরকম ছবি আরো দেখতে চাই, এক্স্যাক্টলি, অনেক দরকার। এক্স্যাক্টলি, সবাই সেটাই বলছেন যে এরকম ছবি আরো দেখতে চাই, এরকম ছবি আরো বানান। খুবই ভালো। আমি আসলে ছিলাম, মানে একটা ছোট পার্টে আমি ছিলাম, ওই যে সবাই ওখানে প্লে করছিল, পারফর্ম করছিল, ডান্স করছিল, ওটাতে আমি ছিলাম আসলে। তো আমি নিজেকেও দেখতে এসেছিলাম, মুভিটাকেও দেখতে এসেছিলাম। ম্যাডাম আমাকে চেনেন আসলে, ওনার সাথে একটা ফটো তুললাম, তো বেশ ভালোই লেগেছে নিজেকে প্রথমবার এটা দেখে, আর সিনেমাটা দেখে খুবই ভালো ছিল, আমার তো খুব ভালো লেগেছে। আর সেখানে হলে বসে দর্শকদের রিঅ্যাকশনও লাইভ। হ্যাঁ, অবশ্যই খুবই ভালো, খুবই ভালো, মানে আমার খুবই ভালো লেগেছে। সবাই খুব বেশি খুশি এরকম একটা সিচুয়েশনে, এরকম একটা মুভি, সবাই খুব খুশি। তোমার নাম? দারুণ, সবাইকে দেখা উচিত। তারপর শেষের সারপ্রাইজটা কেমন? সারপ্রাইজটা আরো ভালো লেগেছে, অরিজিনাল দেখলাম হিরোইনকে। সবচেয়ে ভালো লেগেছে কোন ছবিটা? লাস্টে যখন ওই এয়ারপোর্টে মিলটা হয়, এটা সবথেকে ভালো লেগেছে, মিল করিয়ে দেয় নিলয়। এতগুলো চরিত্র আপনার কোন চরিত্র সবচেয়ে বেশি ভালো লেগেছে? আমার মিঠুনের চরিত্র ভালো লেগেছে, অঞ্জনা ভূমিকা ভালো, আর লাস্ট অফ নিলয় খারাপ করেনি, ও মিল করিয়েছে, ভালো লেগেছে। ভালো লেগেছে, ভালো লেগেছে, খুব কার ভালো। চরিত্রটা সবচেয়ে বেশি ভালো লেগেছে? মিঠু, স্টোরিটা ভালো, স্টোরিটা খুবই ভালো, অভিনয়ও সবাই ভালো করেছে, থ্যাংক ইউ। খুব ভালো। কার চরিত্রটা বেশি ভালো লাগে? সবার চরিত্রই ভালো লেগেছে, অঞ্জনা দি, মিঠুনদা খুব ভালো লেগেছে, আর কোন সিনটা? প্রত্যেকটা সিনই ভালো, খুবই ভালো লেগেছে, শেষের দিকটা খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ। এটা প্রথম কাজ কাহাক প্রোডাকশনসে, মানে কাহাক স্টুডিওর। সবাইকে বলছি, সবাইকে রিকোয়েস্ট করছি, প্লিজ আপনারা আসুন, এসে হলে দেখুন, তারপর জাজমেন্ট দিন। অনেকেই টুকটাক জাজমেন্ট দিচ্ছেন না দেখে, অন্যের কথা শুনে। রিকোয়েস্ট, দেখে জাজমেন্ট দিন। আমাদের সবকিছু আমরা মাথায় নেব, যাতে আমরা পরবর্তী কাজ আরো ভালো করতে পারি। তার জন্য আমাদের একটু এনথু চাই, একটু এনার্জি দিতে হবে আমাদের। সেই বুস্টিংটা করুন, আমরা পরবর্তী কাজের জন্য আবার রেডি হব। ম্যাম আপনার নাম বলুন। মিতা ঘোষ আমার নাম। আমি কাহাক স্টুডিও ডিরেক্টর। দর্শকরা বলছেন এই সময়ে এই ধরনের ছবি আরো দরকার। আপনার কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ক্যামেরায় দেবলিনার সাথে প্রিয়াঙ্কা সাধুকার রিপোর্ট, খবর বাংলা, কলকাতা।